মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরের গ্রাম কুমিরা। কুমিরের সঙ্গে সম্পর্ক থেকেই গ্রামটির এমন নামকরণ বলে জনশ্রুতি আছে। সাতক্ষীরা শহর থেকে 14 কিলোমিটার দূরের এই গ্রামেই অবস্থিত কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। শতবর্ষ পার করে আজও স্বনামে উজ্জ্বল এই বিদ্যাপীঠ। ইংরেজ শাসনামলে 1800 সালের শেষের দিকে কুমিরা গ্রামের কিছু শিক্ষানুরাগী এবং উদ্যোগী মানুষের প্রচেষ্টায় সেখানে একটি মাইনর স্কুল প্রতিষ্ঠিত হয়। পরে ওই গ্রামেরই সন্তান ক্ষিতিনাথ ঘোষ এবং কিছু বিদ্যুৎসাহী ব্যক্তির উদ্যোগে সেটি হয়ে ওঠে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। 1914 সালের 14 জুলাই মঙ্গলবার মাত্র 12 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু হয় এই বিদ্যালয়ের। প্রথম প্রধান শিক্ষক হলেন হরিবিলাস বসু। (1914 সালের দিকে কুমিরা গ্রামে একটা স্কুল করার তাগিদ গড়ে ওঠে মানুষের মনে। এই সময় কুমিরা গ্রামে এবং প্রত্যেক জায়গাতে আমরা দেখেছি যে গানের দল থাকতো। কুমিরা গ্রামেও একটা গানের দল ছিল। সেই দলের যারা লিডার ছিল মাতব্বর ধরনের, তারা ছিল বলাই বসু, মাতঙ্গী চরণ চক্রবর্তী, নিবারণ চন্দ্র বসু। ওনারা ঠিক করলেন যে কুমিরা গ্রামে একটা স্কুল করতেই হবে, হাই স্কুল। কিন্তু সবাইকে জোগাড় করার একটা পলিসি কি করা যায়। তো ওখানে বলাইবাবু ছিলেন এর মাতব্বর। ভূপেনবাবু ঘোষণা করলেন যে আজকে রাত্রে বলাইবাবুর বাড়িতে একটা রিহার্সাল হবে এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো খাওয়ার কথায় তো মানুষ একটু নাচে। তো রিহার্সালে সেদিন অনেক সবাই হাজির হলো এবং প্রায় ভোর রাত পর্যন্ত সেখানে রিহার্সাল চলল। তারপরে তো খাওয়ার প্রশ্ন, কিন্তু খেতে দেওয়া হলো সবাইকে সাগু গোটা। ভিতরে কিন্তু হাড়ি এবং খুন্তির গটাঙ্গট শব্দ হচ্ছিল, কিন্তু ভিতরে কাউকে যেতে দেওয়া হয়নি, যে খাওয়ার দিকে মন পড়ে থাকবে, ওদিকে যাওয়া যাবে না। তখন যারা গানের দলে ছিল তারা তো ভূপেনবাবু এবং বলাইবাবু এদেরকে একেবারে এই মারি তেই মারি করে পড়ল। তো ওনারা হাত জোড় করে মাপ চেয়ে বুঝালেন যে আমরা আজকে একটু চালাকি করেছি এই জন্যে যে আমাদের এখানে কোনো হাই স্কুল নেই। তা সবাইকে ডাকলে তো কাজের মানুষ আসতে সময় পায় না, তো সেই জন্যে আপনাদেরকে হাজির করা হয়েছে। আপনাদের রাগ হয়েছে খুব, আমরা বুঝতে পারছি। তো রাগ না, লক্ষ্মী আসেন, আমরা লক্ষ্মীর প্রতিষ্ঠা করি। তো সেটা কিভাবে, তা আমরা একটা হাই স্কুল করি। তখন ওই সবাই রাজি হয়ে গেল যে ঠিক আছে, তাহলে এখানে হাই স্কুল করতেই হবে। ওরা বুদ্ধি করলেন যে আমাদের দ্বারা তো এটা হবে না, এটা ক্ষিতিনাথ ঘোষকে ধরতে হবে। ক্ষিতিনাথ ঘোষ তিনি ছিলেন BA BE, ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং।
তিনি যশোর ডিস্ট্রিক্ট বোর্ডের ইঞ্জিনিয়ার ছিলেন। তো তাকে যে সবাই বলল যে আমরা কুমিরা গ্রামে একটা হাই স্কুল করতে চাই, তুমি আমাদেরকে একটু সাহায্য করো। ক্ষিতিনাথ বাবু খুব সন্তুষ্ট হয়ে মত দিলেন এবং ক্ষিতিনাথ বাবুকে সেক্রেটারি করা হলো। সেদিনটা ছিল 14ই জুলাই 1914 সাল, মঙ্গলবার। ছেলেরা সকালে স্কুলে যেই দেখলো যে তাদের প্রাইমারি স্কুল হাই স্কুল হয়ে গেছে। মাইনর স্কুলের ভবনেই শুরু হয় হাই স্কুলের ক্লাস। 1918 সালে এই বিদ্যালয় থেকে প্রথম 6 জন ছাত্র ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করে। মাইনর স্কুল ভবনে জায়গা কম হওয়ায় দুটি স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীর বসার জায়গা হতো না। এ কারণে 1921 সালে দুটি টিনের ঘর নির্মাণ করা হয় হাই স্কুলের জন্য। 1926 সালের 19 নভেম্বর মাধ্যমিক বিদ্যালয়টিকে স্থায়ী স্বীকৃতি দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। 1914 সালে কুমিরা স্কুল প্রতিষ্ঠা হলেও স্কুলে প্রথম ছাত্রী ভর্তি হয় 1937 সালে। আমাদের স্কুল যদিও 1914 সালে স্থাপিত হয়, তো প্রথম মেয়ে ভর্তি হয় 1937 সালে। একটা মেয়ে ভর্তি হয়, তার নাম ছিল সুকৃতি মিত্র, বাবার নাম শৈলেন্দ্রনাথ মিত্র, কুমিরায় বাড়ি। ক্লাস 4-এ সে ভর্তি হয়, কিন্তু বেশি দিন ছিল না। আর এই 37 সালে প্রথম মেয়ে ভর্তি হয়, আর 1964 সালে আমাদের স্কুল থেকে প্রথম মেয়ে পাস করে। একটা হলো অঞ্জলি সরকার, আর একটা হলো আবেদা সুলতানা। 1947-এ দেশ বিভাগের সময় অনেক ছাত্র শিক্ষক ভারতে চলে যায়। তখন বিদ্যালয়ে ছাত্র ও শিক্ষকের সংকট দেখা দেয়। এই অঞ্চলে তার কোনো হাই স্কুল ছিল না। আমি ওই হাই স্কুলে ভর্তি হই। আমার আব্বা আমাকে নিয়ে যেয়ে ওই স্কুলে ভর্তি করে দিয়ে দেন, এবং ওই তারিখটা ছিল 8 জানুয়ারি 1948 সালে। আমি যখন স্কুলে গেলাম তখন আমাদের সঙ্গে প্রথম যে ছাত্ররা ভর্তি হলো, প্রায় 70 জনের মতো ছাত্র ভর্তি হয়েছিল। কিন্তু ওই 70 জন শেষ পর্যন্ত ছিল না। আমরা ওখান থেকে পাস করছিলাম ম্যাট্রিক 1952 সালে 8 জন। মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর প্রথম 1962-63 সালে সরকারি বরাদ্দে 3টি ঘর বিশিষ্ট একটি দালান নির্মিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এই স্কুলেই তাদের ঘাঁটি করে। এ কারণে স্কুল অনেক দিন বন্ধ ছিল। যুদ্ধের সময় বহু বই এবং মূল্যবান নথিপত্র নষ্ট হয়। সালে উত্তর পূর্ব দিকের দোতলা দালানটি নির্মিত হয়। নতুন ফ্যাসিলিটিস বিভাগটি নির্মিত হয় 2002 সালে। বিদ্যালয়ের সর্বমোট জমির পরিমাণ 4.59 একর। তার মধ্যে 1.70 একর জমির উপর বিদ্যালয়ের ভবন এবং খেলার মাঠ। কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বিদ্যালয়ে একটি শিফট, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। স্কুলের ইউনিফর্ম ছেলেদের জন্য সাদা শার্ট ও কালো প্যান্ট, মেয়েদের জন্য খয়েরি জামা ও সাদা পাজামা, সাথে বিদ্যালয়ের মনোগ্রাম সম্বলিত ব্যাজ। বিদ্যালয়ে বর্তমানে 681 জন শিক্ষার্থী এবং 18 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। 8ম শ্রেণীর বৃত্তি এবং এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের অন্যতম সেরা এই বিদ্যাপীঠ। বিদ্যালয়ে একটি বিজ্ঞানাগার, একটি গ্রন্থাগার এবং একটি কম্পিউটার ল্যাবরেটরি আছে। ব্যবসায় ও মানবিক বিভাগের জন্য একটি এবং 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর জন্য আলাদা 2টি ভবন আছে। উপদেশ দিয়েছি, খুবই ভালো ভালো উপদেশ দিয়েছি, অনেক বোঝাইছি। বোঝার পরে বারবার আমি চেষ্টা করছি। একটা আমি তো অঙ্ক, বিশেষ করে অঙ্ক আর বিজ্ঞান
ফিজিক্স, হায়ার ম্যাথ। তো এগুলো আমি বেশি বেশি করে একবার নাহলে 2 বার 3 বার করে বোঝানোর চেষ্টা করতাম ছেলেদের। এবং দেখা যাচ্ছে যে এরপরেও যদি দেখা যায় কোনো ছেলে অন্যমনস্ক থাকতো, আমি যদি বোঝাচ্ছি অন্যমনস্ক থাকলে আমি তাকে ধরে 2-1 থাপড় এবং মেরেছিও। আমি মারার সঙ্গে যদি কারো বেশি মারা হয়ে যেত, সঙ্গে সঙ্গে আমি তাকে দেখে নিয়ে আবার আদর যত্ন করতাম, সব ভরিয়ে দিত। সাবেক শিক্ষার্থীরা আজও শ্রদ্ধাভরে স্মরণ করেন তাদের সময়ের শিক্ষকদের কথা। স্কুলের অনেক পুরাতন শিক্ষক অনেকেই মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আমরা সবসময় খারাপ লাগে। যেমন শ্রীপতি স্যার, যার কথা না বললেই নয়, শ্রীপতি স্যার, হাজরা স্যার আমাদের সংস্কৃত পড়াতেন। তাদের স্মৃতি সবসময় মনে পড়ে, তারা অত্যন্ত ভালোবাসতেন আমাদের। এখনও কিছু কিছু স্যার আছেন যারা জীবিত আছেন, আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন। যেমন নাম বললেই নয়, অনাথ স্যার, সরব স্যার, তারপরে নেসার স্যার আমাকে বিশেষ করে খুবই ভালোবাসতেন। আর এই বাড়ির সাথে স্কুলের আমাদের একটা আত্মিক সম্পর্ক, আমাদেরই পূর্বপুরুষের জমি এই স্কুলের পরে, সেটাও আমাদের একটা বিশেষ গর্বের। স্কুলের সাবেক এই ছাত্রীর মনে এখনো দাগ কেটে আছে তাদের কমন রুমের হইচই করা সব পুরনো দিনের স্মৃতি। আমি 1964 সালে কুমিরা হাই স্কুলে ভর্তি হই। ওখানে নাম করা আমার আব্বা তো ওই ব্রিটিশ আমলের MA পাস, উনি অনেক শিক্ষিত, স্কুল সম্বন্ধে উনি খুব সচেতন ছিলেন। বাট অনেকগুলো স্কুল উনি পরিদর্শন করে এই স্কুলটাকে উনি চুজ করেছিলেন এবং ওখানে আমরা 3 ভাই বোন ভর্তি হয়েছিলাম, আমি এবং আমার বড় ভাই এবং আমার ছোট ভাই, মেজো ভাই। আদর করতো। আমি একটা টিচার ছিলেন রহিম সাহেব, উনি বলতেন, উনি ঘরে ঢুকলে বলতেন এই যে মিস ক্যানেডি এসে গেছে, মিস ক্যানেডি এসেছে। এই যে সবাই স্কুলে ছেলেরা বলতো যে এই দেখো ছাড় না, ওনাকে মিস ক্যানেডি বলে, উনি কি বিদেশি, এরকম বলতো। তারপরে এমনি কোনো ছেলেরা কোনো দুষ্টু ছিল না, মেয়েরাও দুষ্টু ছিল না। তখন জীবনযাত্রা খুব সরল সোজা ছিল। আমরা যেরকম বাসা থেকে টিচিং পেয়েছি যে এইভাবে চলতে হবে, আমরা সেইভাবেই চলতাম। এবং আমাদের টিচার কোনো ছেলে মেয়ে যদি কোনো দুষ্টামি করতো, কিছু করতো, তা শুধু লাঠিটা উঁচু করলে সব ভয়ে মানে পালাতো, হাত জোড় করতো। এই কোনোদিন ওখানে এত কনজারভেটিভ ফ্যামিলি ছিল যে তারা মেয়েদেরকে সাধারণত স্কুলে বেশি দিত না। তারপরেও আমাদের পশুপতি স্যার এত স্ট্রিক্ট ছিল, আমাদের টিচাররা আমাদের সাথে করে নিয়ে যেতেন, কমন রুমে যেতাম, কমন রুম থেকে আবার তার সাথে আমরা ক্লাসে আসতাম। এবং আমরা ওখানে আমাদের কোনো ভয়ও ছিল না, আমরা খুব ফ্রিলি ক্লাস করতে পারতাম। আমাদের সংখ্যা ছিল খুবই কম তখন, যেহেতু আমরা একটু উপরের ক্লাসে উঠে গেছি, তখন মেয়ে একটু কম ছিল। তবে 5-7 জন 8 জন এরকম ছিল, আমার মনে আছে। ক্লাস 9-10 পর্যন্ত ওইরকমই ছিল, 9 পর্যন্ত ওইরকমই ছিল। আর আমরা ওখানে করতাম, কমন রুমে আমরা যারা আমাদের বান্ধবীরা ছিল তাদের সাথে আমরা করতাম। আবার টিচাররা আমাদেরকে ডাক দিত, মেয়েরা কই আসো, আমরা তখন আসতাম, এসে তাদের সাথে ক্লাসে যেতাম। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার কমন রুমে চলে যেতাম। এখন যথেষ্ট সংখ্যক মেয়েরা স্কুলে পড়ে, দল বেঁধে সাইকেল চালিয়ে স্কুলে আসে। প্রতিদিন সকালে স্কাউট দলের সম্মান প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় জাতীয় সঙ্গীত।
জাতীয় সঙ্গীতের শেষে শুরু হয় প্রতিদিনের পাঠদান। বর্তমানে শিক্ষকরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পাঠদান করেন। সাতক্ষীরা জেলার মধ্যে 3টা প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেরা মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসাবে। আমরা তার অন্যতম। আমাদেরকে আপনারা আনন্দিত হবেন নিঃসন্দেহে। আপনাদের উপহার আমি বলবো, আমরা যে একসাথে কাজ করি, ডিজিটাল ক্লাস মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা পরিচালনা করি সুন্দরভাবে, আপনাদের সহযোগিতা আপনারাই করেন। আর তার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর A2I থেকে ডিজিটাল জেলা প্রশাসনের উদ্যোগে আমরা এই মানে ক্রেস্ট এই সার্টিফিকেটটা আমরা পেয়েছি। এখানে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড প্রদান করা হলো, এটা দিয়েছে এবং সাথে সাথে এই ক্রেস্টটা আমরা পেয়েছি। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ছাড়াও বিভিন্ন উৎসব ও জাতীয় দিবসে বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান করা হয়। ফুটবল, ক্রিকেট এবং অ্যাথলেটিক্সে বিদ্যালয়ের বরাবরই সুনাম আছে। এই বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া দল প্রতি বছরই জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। আমাদের ব্যাচে যারা ছিল তার মধ্যে বেশি এনজয় করেছি আমরা। ফুটবল খেলেছি, ফুটবল খেলা কমিউনিটি স্কুল থেকে খুলনায় আমরা গিয়েছি। আমার জীবনের সবচেয়ে, আমি যখন ছাত্র ছিলাম ওই ছাত্র থাকা অবস্থায় যেমন আমার সাথে ছিল প্রদীপ্ত মজুমদার, তারপরে পাটিলঘাটার উদয় এবং আমার মোখলেসুর রহমান এবং অসংখ্য বন্ধুবান্ধব আমার সাথে ছিল। বাসু, আমরা খুলনা ডুমুরিয়াতে খেলা করতে গিয়েছি। এই কমিউনিটি স্কুলে পড়াকালীন অনেক স্মৃতি আমার জীবনে জড়িত আছে। এছাড়া ওখানে খেলাধুলার মধ্য থেকে আমরা পড়াশুনো যথারীতি আমরা করে গিয়েছি। সংস্কৃতি চর্চাতেও পিছিয়ে নেই এখানকার শিক্ষার্থীরা। যে মাটির বুকে কুমিরা হাই স্কুল 100 বছর অতিক্রম করতে যাচ্ছে। তার মধ্যে 36 বছরই আমি এই স্কুলের শিক্ষকতা করছি। সেক্ষেত্রে স্কুলের অনেক নিয়ম কানুন সম্পর্কে আমি জানি। আমি প্রথমে এসে দেখেছি যে কীভাবে স্কুলের শৃঙ্খলা বজায় থাকে, শৃঙ্খলা বজায় রেখে স্কুলের শিক্ষা দান করতে হয় ছাত্রছাত্রীদেরকে, সেটা আমি দেখেছি। ধর্মীয় অনুষ্ঠানগুলো কেমনভাবে হয় সেটাও দেখেছি, সেটাও করেছিও বটে।
ঈদে মিলাদুন্নবী প্রতি বছরই এখানে পালন করা হয় অত্যন্ত জাঁকজমক সহকারে, এবং সরস্বতী পুজো দুটোই আমাদের এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। আর প্রত্যেকটা জাতীয় অনুষ্ঠান যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, সেটাও অত্যন্ত জাঁকজমক সহকারে এখানে পালন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিলে চাঁদা তুলে সরস্বতী পূজা উদযাপন করে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করা হয় ওয়াজ ও দোয়া মাহফিল। আল্লাহ ভালো রেজাল্ট করে দান করেন, এলাকাবাসীকে আপনি কবুল করে নেন, আল্লাহ স্কুলকে আপনি কবুল করে নেন, আল্লাহ ছেলেমেয়েদেরকে লেখাপড়ার উন্নতি করুন, তাদের আত্মার উন্নতি করুন। আমিন আমিন আমিন। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, নতুন শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক শিক্ষা সফরেরও আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা প্রতি বছর পুনর্মিলনী অনুষ্ঠান করে। 1914 থেকে 2014, পুলিন বিহারী ঘোষ থেকে কালীপদ চ্যাটার্জি প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করেছে এই বিদ্যালয়ে। শত বছরের পথ পরিক্রমায় অনেক খ্যাতিমান, কীর্তিমান, বরেণ্য জ্ঞানী গুণী শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়েছে এই বিদ্যাপীঠ। এখান থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী রাজনীতিক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক, গায়ক, অভিনেতা, আইনজীবী, ব্যাংকার এবং দেশ বিদেশের পদস্থ কর্মকর্তা ও সফল ব্যবসায়ী হিসেবে দেশের কল্যাণে অবদান রাখছেন। দেশের স্বাধীনতার সংগ্রামেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে বিশেষ অবদান। 1955 সালে কুমিরা হাই স্কুলে ভর্তি হই। তখন এই স্কুলের নাম ছিল কুমিরা হাই ইংলিশ স্কুল এবং আমরা কাশীপুর থেকে যেতাম। আমরা কয়েকজন ছাত্র এবং যাওয়ার একমাত্র পথ ছিল হাঁটা পথ এবং কর্দমাক্ত রাস্তায় আমাদের যেতে হতো। রাস্তায় একটা ফেরি পার হতে হতো। বহু দূর থেকে আমরা দেখতাম যে ফেরিটা আসছে, এখানে একটা ফেরি ফেল করলে অনেক সময় লাগে। ওই জন্য দূর থেকে চিৎকার করতে করতে যেতাম যে বলাই দা বলাই দা বলাই দা, অপেক্ষা করেন আমরা আসছি, এই বলে দৌড়ে দিয়ে আমরা ফেরি হইতে উঠতাম। এবং কখনো আর প্যান্ট পরার সুযোগ পেতাম না, কারণ এত কর্দমাক্ত রাস্তা ছিল যে যাওয়াটাই কঠিন হয়ে দাঁড়াতো। কষ্ট হতো মানে শীতকালে ছুটি হলে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি পৌঁছতে পৌঁছতে বেরিয়ে যেত, তখন অনেক রাত হয়ে যেত। তারপরেও সেখানে আমরা পড়াশোনা করে এসেছি। তো আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের শিক্ষা মহোদয়দেরকে। তাদের অক্লান্ত চেষ্টা পরিশ্রম দিয়ে আমাদেরকে আজকের এই জায়গায় আমাদের আনার, জীবনের অনেক অনেক উন্নত জায়গায় আসার জন্য তারা প্রেরণা যোগাইছিলেন। সেই প্রেরণা দিয়েই আমরা আজকের, আমি ব্যক্তিগতভাবে অনেক বলতে গেলে আমার সমস্ত আশা পূর্ণ হয়েছে একমাত্র আমাদের শিক্ষকদের প্ররোচনা এবং তাদের আশীর্বাদ এবং তাদের অশেষ চেষ্টায়। শতবর্ষের ইতিহাস সমৃদ্ধ এই বিদ্যাপীঠ শিক্ষার্থীদের জীবনে আনন্দের নতুন প্রেরণা ও উৎসাহ যোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মেধায়, চিন্তায়, চেতনায় এগিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা সবার।